নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রামায়ণের বালকাণ্ডে শ্রীরামচন্দ্রের হরধনু ভঙ্গের বাকি অংশ শুরু করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবদেবী, সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। লক্ষ্মণ যখন দেখলেন যে রঘুকুলমণি হরধনুর দিকে দৃষ্টিপাত করেছেন, তখন তার শরীর রোমাঞ্চিত হল এবং মন পুলকিত হল। তিনি চরণ দিয়ে ব্রহ্মাণ্ড চেপে ধরে বললেন, হে দিগ্গজগণ, হে কুর্ম, হে শেষনাগ, হে বরাহ, ধৈর্য ধরে ধরণীকে ধারণ করে রাখো, যাতে সে কম্পিত না হয়। শ্রীরামচন্দ্র হরধনু ভাঙতে ইচ্ছা করেছেন। আমার সতর্কবাণী শুনে তোমরা সবাই সাবধান হও। এদিকে শ্রীরামচন্দ্র যখন ধনুকের নিকট এলেন, তখন উপস্থিত নরনারীবৃন্দ নিজেদের পূর্ণার্জিত সমস্ত কর্মফল দেবতাদের কাছে মানত করল। সকলের সন্দেহ ও অজ্ঞান, অধম ভূপতিদের অভিমান, পরশুরামের অহংকারের গুরুত্ব, দেবতা ও মুনিবরদের কাতর ভীরুতা, জানকীর চিন্তা, জনকের অনুতাপ এবং রানীদের দুঃখের জ্বালা, এসবগুলি শিবের ধনুরূপ অর্ণবপোতকে পেয়ে সেখানে একত্রে গিয়ে চড়ে বসল। এরা শ্রীরামচন্দ্রের বাহুবলীরূপ অপার সমুদ্র পার হতে চাইছে, কিন্তু কাণ্ডারি নেই। শ্রীরামচন্দ্র সব দর্শকের দিকে চেয়ে দেখলেন, সকলে যেন পটে আঁকা ছবির মতো ধীর, স্থির, নিষ্পন্দ। কৃপানিধি সীতার দিকে যখন তাকালেন, তখন সীতাকে বিশেষ রকম ব্যাকুল দেখলেন। সীতাকে অতিশয় বিহ্বল দেখলেন এক নিমেষে তাকিয়ে। এক একটি মুহূর্ত যেন এক একটি কল্প মনে হচ্ছিল। সীতার অবস্থা দেখে মনে হলো যে তৃষিত ব্যক্তি যদি জল না পেয়ে মরে যায়, তবে তার মৃতদেহ অমৃতের সরোবরে নিয়ে গিয়ে আর কি লাভ। শ্রীরামচন্দ্র মনে মনে গুরুকে প্রণাম করে অতি অনায়াসে ধনু তুলে নিলেন। ধনু হাতে তোলা মাত্র বিদ্যুতের মতো চমকে উঠল এবং তারপর আকাশে রামধনু মণ্ডল আকারের মতো হয়ে গেল। ধনু হাতে তোলা, জ্যারোপণ করা এবং সবলে আকর্ষণ এমনই নিমেষের মধ্যে হয়ে গেল যে দর্শকেরা কেউই বুঝতে পারল না যে কখন এসব হলো। সকলে দেখল যে ধনুক আকর্ষণ করে শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যে শ্রীরামচন্দ্র ধনুকে মাঝামাঝি দুই খণ্ড করে ভেঙে ফেললেন। ধনুর্ভঙ্গের ভীষণ শব্দে ত্রিভুবন ভরে গেল। ভয়ঙ্কর কঠোর শব্দে ভুবন ভরে গেল। আদিত্যের ঘোড়াগুলি পথ থেকে সরে গিয়ে চলতে লাগলো। দিগ্গজেরা চিৎকার করতে লাগলো। ধরণী দুলতে লাগলেন। শেষনাগ, বরাহ ও কূর্ম চঞ্চল হয়ে উঠলেন। সুর, অসুর এবং মুনিবৃন্দ সেই শব্দে কানে হাত ঢাকলেন এবং বিহ্বল হয়ে কি হলো তাই চিন্তা করতে লাগলেন। শ্রীরামচন্দ্র হরধনু ভঙ্গ করেছেন জানতে পেরে তখন সকলে শ্রীরামচন্দ্রের জয় বলতে লাগলেন। শিবের ধনু জাহাজ আর রামচন্দ্রের বাহুবল সমুদ্র। ধনু ভঙ্গ হয়ে গেলে যারা সব সেই জাহাজে চড়েছিল তারা সব ডুবে গেল। প্রভু শ্রীরামচন্দ্র হরধনুর টুকরো দুটিকে মাটিতে ফেলে দিলেন। তাই দেখে দর্শকেরা খুবই খুশি হলেন। শ্রীরামচন্দ্ররূপ পূর্ণচন্দ্র দেখে পুলকে উর্মিমালা উথলে উঠতে লাগলো। আকাশে জোরে জোরে দামামা বাজতে লাগলো। সুরনারীরা নেচে নেচে গান করতে লাগলো। সকলে ব্রহ্মাদি দেবতারা, সিদ্ধ মুনীশ্বরেরা রামচন্দ্রের প্রশংসা করে
আশীর্বাদ করতে লাগলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। জয় জয় ধ্বনিতে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বনিত হয়ে ধনুর্ভঙ্গের শব্দকে ডুবিয়ে দিল। স্ত্রী পুরুষেরা সকলে সর্বত্র আনন্দে নিমগ্ন হয়ে বলতে লাগলো যে শ্রীরামচন্দ্র বিশাল হরধনু ভঙ্গ করেছেন। শ্রীরামচন্দ্রের হরধনু ভঙ্গ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।